আসসালামু আলাইকুম। হাতে কিন্তু ক্রিকেট খেলার বল না, এটা হচ্ছে লেবু। আছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার জিলানি ভাইয়ের লেবুর প্রজেক্টে। জিলানি ভাই হচ্ছেন একজন প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তা, যিনি গত 5 বছর আগে কুলবাগানে সফলতার সাথে এগিয়ে এসে বর্তমানে এখন উনি সিডলেস লেবুর বাগানেও সফল হয়েছেন এবং পর্যায়ক্রমে নতুন নতুন কিছু জাত নিয়ে উনি কাজ করছেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো। আজকে যেহেতু লেবুর বাগানে আছি, কথা বলবো এই লেবুর চাষাবাদ নিয়ে। লেবু চাষাবাদে কি রোগবালাই হয়ে থাকে এবং যারা নতুন আছেন, যারা লেবু চাষাবাদ করতে চান বা লেবুর বাগান করতে চান, তাদের জন্য থাকবে কিছু পরামর্শ। তো চলে যাব জিলানি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাগান থেকে হাঁটতে হাঁটতে বেশ কিছু লেবু সংগ্রহ করে ফেললাম। বাগানে সম্পৃক্ত আছেন কত বছর? 5 বছর। 5 বছর। প্রথম তো কুল বাগান করেছেন। কুল বাগান 5 বছর, লেবু বাগান 2 বছর রানিং প্রায় 2.5 বছর। 2.5 বছর। এই তো লেবু বাগানটা কত শতকের উপরে ছিল? এখানে হইছে 32 আর ওখানে হইছে 22, টোটাল হইছে 53 শতক। 53 শতক। তো প্রতি বছর কত আসতেছে কি লেনদেন, কেমন মনে হচ্ছে যে কত? এটা তো বাৎসরিক হিসাব নাই, কারণ এটা এই বাগানে নাসির কাকা আমার সাথে সম্পৃক্ত আছে। আমরা প্রতি দৈনিক যা বিক্রি করি, দৈনিক জন কাকা বাসে নিয়ে যাই। তো এটা কি সাংসারিক কাজে খরচ করছেন নাকি বাগানের উন্নয়নের কাজে? সব কাজেই। বাগানের উন্নয়নের কাজে যেটুকু পাই এতটুকুই আমাদের বাক করে নিয়ে যাই। ও মানে বাগানের খরচটা রেখে দেন, এরপরে হচ্ছে বাক করে নিয়ে যাই। তো যারা আপনার লেবুতে সম্পৃক্ত হতে চাচ্ছে বা লেবুর প্রজেক্ট করতে চাচ্ছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন তো। তাদের একটাই গুরুত্বপূর্ণ পরামর্শ, কোনো কাজ করে রাখলাম তার সাথে আর দেখাশোনা করলাম না, ওই কাজ না করাই ভালো। আমি বাগান করলাম, বাগানের কি সমস্যা আমার রেগুলার দেখতে হবে, নিয়মিত আসতে হবে। সারা বছরই। আর এমনিতে লেবুতে কি কি রোগ বালাই দেখতেছেন? সবচেয়ে বেশি মাকড়নাশক, যেটা ছত্রাক না, মাকড়ের আক্রমণটা বেশি হচ্ছে। মাকড়ে কি প্রথমে পাতার নিচে কোকড়ায় ফেলে? দেখি যে পাতা কোকড়ায় ফেলতেছে, ওই যে পিছনে একটা পাতা যদি আপনি দেখান দর্শকদেরকে, যদি এটা একটু দেখাই যে এটা কি মূলত মাকড়ের জন্য হয়েছে? এটা মাকড়ের জন্য হচ্ছে। এটা মাকড়ের জন্য না? একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মাকড়ের কারণ। প্রথম একটা কারণ পাইলাম মাকড়। আর কি কি রোগ হয়? মাকড়। আর লেবুতে তত বেশি আক্রমণ করে না, সবচেয়ে বেশি মাকড় আক্রমণ করে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা বিট্টল পোকা। তো এই সমস্যাগুলো হয় লেবুতে। আর এমনিতে যদি কেউ লেবুর বাগান করতে চায়, তাহলে আপনার কতদিনের ভিতরে ফলন পাবে বা কতদিনের চারা রোপণ করবে? ফলন তো আমি লাগানো 3 থেকে 3.5 মাসের ভিতরে আমার বাগানে ফুল এসে গেছে। মাশাআল্লাহ। তখন তো গাছের গ্রোথ মনে হয় ওইরকম হয় নাই। না, গ্রোথ এইরকম হয় না। তাইলে যদি ফুল থেকে ফল হয় তাহলে তো ফলের ভারে গাছ নিয়ে যাওয়ার এতটুকু একটা ঠালার ভিতরে জি ফুল এসে গেছে। যে কৃষিতে কিন্তু খালি আধুনিকতার ছোঁয়া লাগতেছে। এক সময় সিডলেস লেবু ছিল, এখন কি আপনি সিডলেস লেবু পরামর্শ দেবেন নাকি উন্নত কোনো জাত আসছে? এখন আমি উন্নত বাড়ি 1 বাড়ি 2 এরকম যারা লেবু এরকম আসছে, কিন্তু ওইগুলো তো 12 মাসই না। এই জন্য আমাদের যারা কৃষি কাজ করি, আমাদের তো এক সিজনে বিক্রি করলাম, তো আর 2 মাস 3 মাস বিক্রি করলাম, বাকি 9 মাস কি করব? বসে থাকতে হবে। তো বসে সিজনাল হয়ে যায়। সিজনাল 9 মাসে আমি কি করে খাবো? এটা আরেক জাত। ধরেন যারা নতুন তারা চিনবে কিভাবে চারা যে কোনটা সারা বছর হবে? নির্ভরযোগ্য খামারের থেকে যদি চারা আনে তাহলে তারা অবশ্যই ভালো, মানে হচ্ছে ভালো মানের বাগানের কাছে যেতে হবে, ভালো মানের বাগানের নার্সারি থেকে আনতে হবে। মানে আমরা চিন্তা করব একটা চারা মাত্র 20 টাকা দিয়ে কিনতে। জি, ঠিক আছে। তো আমি ভালো কইতে পাবো। আপনার কত টাকা করে পড়ছিল চারা? আমি হর্টিকালচার সেন্টার থেকে আনছি, সরকারি অনুমোদিত। তারপরে একটা চারা 48 টাকা করে পড়ছে, শুধু বাড়া আর বাগান পর্যন্ত আনতে। আর সরকারিভাবে অনুমোদিত, তারপর 48 টাকা করে পড়ছে। আর অনেকেই অনলাইনে 20 টাকা করে কিনে 15 টাকা করে কিনছে। তাহলে চারা কেমনে ভালো হবে? সারা বছর তার অসুখ লাগিয়ে থাকে। যেমন অল্প বয়সের মেয়েদের বাচ্চা হইলে তার সবসময় অসুখ লাগিয়ে থাকে, ঠান্ডা। মানে আপনার হচ্ছে পরিপূর্ণ পরিপক্ক এবং তার বীজটাও উন্নত জাতের হতে হবে, না হয়তো হয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। তো জিলানি ভাই আজকে বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাগান করবেন, অবশ্যই বুঝে শুনে করবেন।